ফের পিটিয়ে হত্যার ঘটনা ঘটল মালদার কালিয়াচকে। আর্থিক বিবাদের জেরে এক পৌরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গ্রামেরই জনা কয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো কালিয়াচকের সুজাপুর শাহানপাড়া এলাকায়। জানা গেছে মৃত পৌরের নাম ফরিদ শেখ, বয়স 56 বছর, বাড়ি সুজাপুরের শাহানপাড়া এলাকায়। ঘটনার সূত্রপাত হয় গত 21 তারিখ। ওই দিন বিকালের দিকে আর্থিক বিবাদের জেরে ফরিদ শেখকে লাঠিসোঁটা, লোহার রড ও বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে গ্রামেরই বেলাল শেখ, জালাল শেখ ও আসমাউল শেখ সহ তার দলবলের বিরুদ্ধে। সেই মারধরের জেরে ফরিদ শেখ গুরুতর আহত হন। পরিবারের লোকজনেরা প্রথমে তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখান থেকে কলকাতা রেফার করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয় বলে খবর। আমাদের সমাজ বসেছিল আমাদের ছেলেকে নিয়ে সমস্যাটা, টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল। আমি বলছি যে আমি জমি বেচা দিব, আমি এত একটা গরিব মানুষ, আমি খেটে খাই, আমার কাছে এত টাকা নেই। তো আমি সমাজ বসে যদি কিছু টাকা কমাই, তো এখানকার পাড়ার লোককে ধরেছিল, তো বলছে যে নুকে নুকে মীমাংসা করো। তো আমি বলছি যে নুকে নুকে কেন মীমাংসা করবো, আমি সমাজ নিয়ে করবো। আমি সমাজ যখন আছি আর সমাজ যখন জানে, সমাজের কাছে খাতা আছে, তো আমি সমাজ নিয়ে মীমাংসাটা করবো। তো বলছে না, নুকে নুকে ওর পা হাত ধরতে হবে। তো আমার দরকারটা কি ছিল, আমার কাছে টাকা ছিল। সমস্যা হলো যে আমি জমি বেচা যে টাকাটা দিব, তো আমি 1 মাস টাইম চাইছি। তো 1 মাস টাইম দিবে না, 7 দিন টাইম চাইছি, 7 দিনও টাইম দিবে না আমাকে। এখনই টাকা, ওটা আমার ছেলে, ওটা ছেলের কাছে গলা ধরলিছে, ওকে মারছিল। ওকে পারলে না, তখন আমার ভাসুরকে মারলে। হয়েছিল আমার জমে গেল রাস্তাতে যে একটা মেয়ে ওর বউকে বললে যে কেন তোরা তা বলছি, মেয়ে মানুষ চুপ করতে বলতে যে এসে একবারে বেলালের ছেলে আসমাউল লাত মারার পরে একবার ধেড়া দমিয়ে একবারে ঘুষতে চোখে মারলে, মুখে মারলে, আর জায়গাতে মারতে যে আজ মরা হলো আমার জমি। আমার বাবাকে মেরেছিল সব, ওই একটা লেনদেনের ব্যাপারে হচ্ছিল। তো এই বাবা আসছিল বাড়ি থেকে, আসার পরে ওই 4-5 জন মিলে, মানে ওর বউরা চিৎকার করছিল। তো আমার বলছিল দাদা চিৎকার করিস না, ঝামেলাটা বড় হয়ে যাবে। এবার ওই বলেছে, ওর বউ বলছে যে মারছে। এবার দুটা ছেলে গিয়ে বাবাকে উপরে ফেলে বুকে লাথি মেরে ফেলে একদম মেরেছে সব। কোথায় ভর্তি আছে? ভর্তি প্রথমে আমরা এখানে রয়্যালে নিয়ে গেছিলাম, রয়্যাল থেকে মালদা ট্রান্সফার করলো, মালদা থেকে এবার নিয়ে গেলাম কলকাতা। এবার ওখানে মারা গেল। মারা যাওয়ার পর যে আমরা যে কেস করি, আমাদের কেস নিচ্ছিল না। ওই যে হ্যাঁ এটা জুয়ার কেস, হ্যান্ড কেস, অনেকই করছিল আমাদেরকে। দিয়ে লাস্টে আবার নিল, যারা মারলো বেলাল শেখ, আসমাউল, জামিল, আজিম আর জালাল, শাস্তি চায়, ফাঁসি হোক। এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের তরফে কালিয়াচক থানায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করলেও বাকিরা এখনো পলাতক বলে জানা গেছে। থেকে হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আইনের প্রশাসনের সহযোগিতা নিয়েছি। গ্রামবাসী হিসাবে আমরা এটাই চাই যে তার কঠোরতম শাস্তি চাই, সেটা আমরা যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসি হোক, এটাই চাই। এবার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। কাপ সিরাপ বোঝায় একটি গাড়ি সহ গ্রেপ্তার করলো এক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম আতাউর রহমান, বাড়ি কলকাতার বিধাননগরের বেলগাছিয়া এলাকায়। শনিবার রাতে সে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ কাপ সিরাপ বোঝাই করে কালিয়াচক হয়ে মালদার দিকে যাচ্ছিল। সূত্র মারফত কালিয়াচক থানার পুলিশ বিষয়টি জানতে পেরে যদুপুরের সুখদেবপুর 34 নম্বর জাতীয় সড়কে গাড়িটিকে থামায়। এরপর সেই গাড়িতে তল্লাশি চালাতে উদ্ধার হয় 32 পেটি কাপ সিরাপ, যার মধ্যে ছিল 5120 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল। তাই পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িতে থাকা পাচারকারী আতাউর রহমানকে গ্রেপ্তার করে। সে কোথা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ এনে কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয়ে জানতে রবিবার ধৃতের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। অন্যদিকে শনিবার নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পায় মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে 3 মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অমিত সাহা, খোকন দাস ও রাবজান। তাদের 3 জনেরই বাড়ি বিহারে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 100 গ্রাম ব্রাউন সুগার। তাই রবিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমার আদালতে।